হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার গোপু সোনাকে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি। আজকের কি সমস্যা দেখো, আমাদের দুদিন ধরে জল দিচ্ছে না, এবং জল না দেওয়ার কারণে আমাদের অবস্থা অনেকদিন পরে হয়ে যাচ্ছে। তো যাই হোক, পুজো টুজো কমপ্লিট করে আর এই যে বিস্কুটটা দেখতে পাচ্ছ, এটা অনেকদিন ধরে খুঁজছিলাম, রিমো আজকে পেয়েছে, তো নিয়ে এসছে। আমার জাস্ট ভালো লাগে। তো আজকে আমার ক্লাসও আছে, আজকে স্টুডেন্টরা প্র্যাকটিস করবে, ক্লাসে গেছিলাম। এবারে একটা স্টুডেন্ট এতগুলো সবজি এনে আমাকে বলল, ম্যাম এটা উপরে নিয়ে চলে গেল। তো ভাবলাম দেখি কি সবজি এনেছে, তোমার সঙ্গে শেয়ার করি। স্টার্ট করে দিয়েছি। শুধু কত সবজি ওদের গাছে, মানে ওদের চাষ হয়, তো সেখান থেকেই এনেছে। শশাগুলো না, মানে জাস্ট কিছু বলার নেই। একটা শশা আমি কেটে খেয়েছিলাম, মানে এরকম বাজার থেকে যেগুলো কিনে আনি, আমি জানি না সার দেওয়া থাকে কিনা বা এইসবের কারণে অন্যরকম টেস্ট হয় কিনা, এদের এই শশাটা এত ভালো লেগেছে আমার, একটুখানি নুন ছড়িয়ে খেয়ে মানে আমি জাস্ট ফিদা হয়ে গেছি। কতগুলো লেবুও দিয়েছে দেখো। আর এখানে আছে শাকটা, যদিও এই নামটা জানতাম না, পরে জানলাম যে এটা কড়াই শাক। আর এখানে আছে ওলকপি, তারপরে লেবুগুলোও দেখো কত সুন্দর। আর এখানে আবার এটাও একটা শাক, পালং শাক মনে হয়। এত কিছু দিয়েছে, তো এগুলো এখন রেখে দিলাম। ধোয়াধুয়ি তো করা যাবে না, কারণ জল নেই। যাই হোক, দিদিকে বললাম ফ্রিজে তুলে দিও প্যাকেট করে। ওপর থেকে আবার আমি নিচে চলে গেছি, কারণ বললাম আগেই তোমাদের যে আজকের ওদের প্র্যাকটিস ছিল, ওরা সবাই প্র্যাকটিস করছে। আর এটা একটা নতুন টেকনিক ওরা শিখেছিল, যেটা ওরা নিজেরা করতে ভয় পাচ্ছিল। মেকআপ এত সুন্দর করে করার পরে তার উপরে জল ঢেলে দিতে হবে, এটা ভেবেই ওরা ভয় পাচ্ছিল। যাই হোক, সেই কাজটা ওই জন্য আমিই করছি। দেখতেই পাচ্ছ জল স্প্রে করা হচ্ছে মেকআপের ওপরে। এটা একটা টেকনিক যেগুলো আমরা ক্লাসে শেখাই। যাই হোক, তো এইসব করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিল। কোনো হাসবে না, কারোর কোনো কথা, কোনো কিছুতে কোনো এক্সপ্রেশন এখন দেবে না, কারণ ওরা সবে নতুন শিখছে, সবকিছুতে একটু বাধা বাধা ব্যাপারটা রয়েছে। ঢালো, চুলটা সরিয়ে দাও, চুলটা সরিয়ে দাও, ঢালো, ভালো করে ঢালো। হয়েছে? হাত দাও আগে, এরকম করে করে হাত দাও। হাতের ইমপ্রেশন কিছু পড়ছে? টিস্যু লাগাও। কিছু উঠেছে? কি মনে হলো? খুব ভালো এক্সপেরিয়েন্স হলো। তাহলে শিখলে তো? নাও, যে জলগুলো নিচে আছে ওগুলো ঠিক করে দাও ওকে। দেখি একবার ঘোরো, আমি নিজেও একবার হাত দিয়ে দেখে নিই। আর কত জোরে জোরে চাপা যায় জানি না। না, দেখাতে হবে না সত্যি সত্যি ওয়াটারপ্রুফ হয়েছে কিনা। একদম ক্লোজ থেকে দেখাচ্ছি, দেখো। এটা কিন্তু স্টুডেন্টের কাজ, মানে আমারও কাজ নয়। দেখো কতটা জোরে জোরে আমি হাতে দিয়ে প্রেস করছি, সেটা যার করছি সে বুঝতে পারছে। দেখি, একদম। তুমি আজকের কি হ্যাপি সেজে? খুব সুন্দরই লাগছে, আর মনে হচ্ছে আচ্ছা, তুমি একটু সামনে এসো, ওর পিছনটায় দাঁড়াও। প্রথম যখন ক্লাসে এসেছিলে, একদম মানে প্রথম দিন তো মানে সে কি আর বলবো, মানে সব তো মাথার উপর দিয়ে মনে হয় যাচ্ছিল। আজকের ক নম্বর ক্লাস হলো? 8 নম্বর। 8 নম্বর ক্লাসে এসে এই আসতে 8 নম্বর ক্লাসে এসে এই ওয়াটারপ্রুফ মেকআপটা করেছো। আজকের করে তোমার কি মনে হয়েছে? খুব ভালো লাগছে, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। মনে হচ্ছে হয়ে যাবে, এবার একটু কনফিডেন্স পাচ্ছ যে না হয়ে যাবে, তাই তো? ওকে, বাহ, ওয়াটারপ্রুফ বলে কথা, টেস্ট করবো না হতে পারে না। ক্লাস থেকে আবার ওপরে আসতে হলো, কারণ ওই যে বললাম জল নেই। তাই ওরা যে ওয়াশরুম যাবে, ওয়াশরুম যেতে গেলে জলটা ওদের পুকুর থেকে নিয়ে এসেই যেতে হবে, কিছু করার নেই না। জল দুদিন ধরে না দিলে আর কত জল রাখবো স্টকে। যাই হোক, তারপরে সেটা বালতি আর মগটা ওদের কাছে দিয়ে দিলাম। আর এখান থেকে দেখো একে একে আরও যারা ছিল তাদেরও ওয়াটার টেস্ট হচ্ছিল।
তো এইভাবেই আমি আজকের দিনটা কাটিয়েছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করব। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। আর যারা দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।